আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আপনাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম রুহানী হসপিটাল বাংলাদেশের পক্ষ থেকে আমি হাফেজ মাওলানা আবরুল হক রহমানী বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, আমিন। আজকে রাকি ও মুদাব্বিরদের জন্য গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। যে আমলটি যদি রাকি ও মুদাব্বিররা প্রয়োগ করেন তাহলে অবশ্যই আশাতীত উপকার পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমলটি হচ্ছে রোগীর শরীরে জিন হাজির করার আমল। চাই আমি রাকি হই, চাই আমি মুদাব্বির হই, অনেক ক্ষেত্রে অনেক সময় আমাদের কাছে এমন কিছু রোগী আসে যাদের শরীরে আমরা জিন হাজির করার অনেক চেষ্টা করি। আমাদের কাছে যেই ধরনের রুকিয়া জানা থাকে জিন হাজির করার সবগুলো প্রয়োগ করি, তারপরেও দেখা যাচ্ছে যে আশাতীত ফায়দা পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে করণীয় হলো, আমরা যদি আজকের এই আমলটা প্রয়োগ করি তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে এই রোগীর শরীরে জিন হাজির হতে বাধ্য হবে ইনশাআল্লাহ তাআলা। আসলে জিন হাজির হওয়ার অনেকগুলো আলামত রয়েছে এবং কোন জিন রোগীর শরীরে হাজির হবে বা হবে না এগুলোরও কিছু আলামত রয়েছে। অর্থাৎ আমি রাকি হই কিংবা মুদাব্বির হই, আমি যদি ব্যাপকভাবে যে কোনো জিনের রোগীর শরীরে যদি জিন হাজির করতে চাই তাহলে জিন হাজির হবে না। এটা যার যার অভিজ্ঞতা আলাদা, সে তার অভিজ্ঞতা অনুযায়ী কাজ করে থাকে। তো আজকে আমরা যে আমলটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে সে আমলটি যদি আপনারা প্রয়োগ করেন তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী 100% ইনশাআল্লাহ রোগীর শরীরে জিন হাজির হবেই হবে। তো চলুন আমরা আমলের তরিকাটা জেনে নিই। আমলের তরিকা হচ্ছে, আমরা ডান হাতে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ফুঁক দিব। অতঃপর ফুঁক দেওয়ার পর আমরা এই ডান হাতটা রোগীর মাথায় এভাবে রেখে দিয়ে চেপে ধরে রাখবো। তো চেপে ধরে তারপর আমরা মনে মনে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে পড়তে থাকবো। অল্প কিছু সময়ের মধ্যে অবশ্যই ইনশাআল্লাহ রোগীর শরীরে জিন উপস্থিত হয়ে যাবে। তারপর ধারাবাহিকতা অনুযায়ী জিনকে রোগীর শরীরে বন্ধ করা, তারপর তার সাথে কথা বলা, তার থেকে ওয়াদা নেয়া বা সে আসবে কি আসবে না এইসব বিষয়ে তাকে শাস্তি দেওয়া, এই পদ্ধতিগুলো নিয়ে সামনে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা হবে। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।